আলহামদুলিল্লাহ, আল মুনতাদা আল উম্মাহ এমন একটি প্ল্যাটফর্ম জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস শুরু থেকেই তারা চালিয়ে যাচ্ছে। আল মুনতাদা আল উম্মাহ আলহামদুলিল্লাহ দ্বীনের একটা ব্যথা, একটা দরদ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। উম্মাহর এই ক্রান্তি লগ্নে উম্মাহকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বা এই শততা বিভক্ত যে জাতি, এই জাতিকে ঐক্যবদ্ধ করার একটা ক্ষুদ্র প্রয়াস আমরা বলতে পারি আল মুনতাদা আল উম্মাহ। ধীরে, ধীরে সেই পথের দিকে অগ্রসর হচ্ছে। আমরা সবাই আল মুনতাদাল উম্মাহ-এর সাফল্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে দ্বীনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। এজন্য আমিন। উলামায়ে কেরাম যারা আছেন, আমরা সবাই সকলের সবার জায়গা থেকে আমরা চেষ্টা করব যাতে করে এই কর্মটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ইসলামের যারা বিরোধী শক্তি আছে, ইসলামের অনৈক্যের জায়গাগুলো তারা এখানে বেশি হাইলাইট করে। তো ইসলামের মধ্যে যত ঐক্যের জায়গা আছে, আপনি অন্য কোন জায়গায় এত ঐক্যের জায়গা পাবেন না। যে একজন নরমাল হিন্দুকে জিজ্ঞেস করলে যে তোমার দেবতাকে, তোমার গডকে, তোমার ভগবানকে সে বলতে পারবে না। খ্রিস্টানদেরকে গডের জায়গা, আল্লাহর জায়গায় সে জায়গাও তাদের ভিন্নতা আছে। ইহুদিদের ক্ষেত্রে তাদের জায়গাও ভিন্নতা আছে। ওয়াকালাতিল ইয়াহুদু উসাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। কিন্তু মুসলমান যারা অন্ততপক্ষে মুসলিম তারা কিন্তু এক আল্লাহয় বিশ্বাস করে। তাহলে এই জায়গাটা আমাদের বড় একটা ঐক্যের জায়গা। দ্বিতীয় হচ্ছে রসুলের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো দ্বিমত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, শেষ রসুল, এই জায়গায় মোটামুটি হকপন্থীদের এখানে কোনো দ্বিমত নাই। কোরআনের ব্যাপারে কোনো দ্বিমত নাই। ইসলামের যে বেসিক আছে, ফরজ আছে, এই জায়গায় কোনো দ্বিমত নাই। কেউ বলে না যে দৈনিক ৬ ওয়াক্ত নামাজ ফরজ। কেউ বলে না যে আপনার জোহরের নামাজ ৫ রাকাত, আসরের নামাজ ৬ রাকাত, মাগরিবের নামাজ ৪ রাকাত। এই জায়গায় কিন্তু আমাদের ঐক্যের বড় একটা জায়গা আছে। আমাদের ইখতিলাফের জায়গাগুলো কোন জায়গায়? যেটা হচ্ছে আমাদের শাখা প্রশাখাগত বিষয়। অধিকাংশ মতানৈক্য, মতবিরোধ যেগুলো আছে বড়জোর মুস্তাহাব এবং সুন্নাত পর্যায়ের এই জায়গায়। ওয়াজিবের জায়গায় গিয়ে ইখতিলাফ খুব কম জায়গায়। সুতরাং আমরা যেটা দেখি যে ঐক্যের জায়গাটা বেশি। আর আ অনৈক্য যেটা, মতবিরোধ বা ইখতিলাফ যেটা, একটা হচ্ছে ইখতিলাফ আর একটা হচ্ছে ইফতিরাক। ইখতিলাফটা এটা দর্শনীয় নয়। ইখতিলাফ হয় জ্ঞানের ভিত্তিতে। আর ইফতিরাক যেটা, এইটা হয় দুনিয়াবী স্বার্থ বা অন্য কোনো কারণে সেখানে ইফতিরাক হয়। কিন্তু ইখতিলাফের জায়গাটা আমাদের কিন্তু একদম কম, একদম সীমিত। আমি আমি যেটা বলি, পৃথিবীতে যদি দেখুন ২ জন বিজ্ঞানী তাকে যদি কোনো জায়গায় গবেষণা করতে দেন, তাহলে সেই জায়গায় কিন্তু হুবহু একই রিপোর্ট আসবে না। ২ জন ডাক্তারের কাছে আপনি একজন রোগী একই রোগের জন্য আপনি দুজন ডাক্তারের কাছে যান। সে তার মেধা, তার বুদ্ধি দিয়ে যখন আপনাকে প্রেসক্রিপশন দিবে, সে কিন্তু একই হুবহু দিবে না। কিছুটা পার্থক্য হবে। সুতরাং ইসলামের যেই জায়গাগুলো ইজতিহাদের গবেষণার জায়গা আছে, সেই জায়গাটা ইখতিলাফ থাকাটাই স্বাভাবিক। বরং ইখতিলাফ না থাকাটা, ইখতিলাফকে উঠিয়ে দেওয়া, এই জায়গাটা হলো অযৌক্তিক। এটা ইললজিক্যাল আমার কাছে মনে হয়। দ্বিতীয় আসি হলো যে আমাদের রাজনৈতিক অনৈক্য। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে রাজনৈতিক অনৈক্যটা আমাদের মধ্যে প্রকট। এটা স্বীকার করতেই হবে। এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জায়গাটায় আমি যেটা বলব সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক আমাদের মধ্যে অনৈক্য আছে। রাজনৈতিক যদি আপনি ঐক্য চান, রাজনৈতিক ঐক্যবদ্ধ হতে হলে ১ম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাদের মধ্যে খুলুসিয়াত দরকার, ইখলাস দরকার। আমি মনে করি যে এখানে আমাদের ইখলাসের অনেক ঘাটতি থাকে। যার কারণে আমাদের মধ্যে ইখলাসের যখন ঘাটতি থাকে তখন স্বার্থকে, ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আর যখন খুলুসের ভিতরে থাকে তখন ব্যক্তি স্বার্থ কেন, আরো বড় করে স্বার্থকে ত্যাগ করা খুব সহজ হয়ে যায়। কিন্তু ইখলাসটা আমাকে আখিরাতমুখী করে, আর রিয়াটা আমাকে জাগতিক বা লৌকিকতা, এটা আমাকে দুনিয়ামুখী করে। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটায় ইখলাসের অনেক বড় একটা ঘাটতি আছে। ২ নম্বর হচ্ছে আমাদের মধ্যে ঈমানদার যারা আমরা মোটামুটি দাবি করি, মুমিন যারা দাবি করি, মুসলমান দাবি করি। আমি মনে করি যে এই জায়গাটায় আমাদের মধ্যে নিফাক এটা অনেক প্রবল। এই নিফাকের কারণে আমাদের মধ্যে আমরা রাজনৈতিক অনৈক্যটা আমরা দূর করতে অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। রাজনৈতিক অনৈক্যের অনেক কারণ আছে। দূরদর্শিতার অভাব আছে আমাদের। তারপরে ব্যক্তিকেন্দ্রিক আমাদের অনেক দল আছে। ব্যক্তিকেন্দ্রিক না হয়ে আমাদের যদি আমরা সমাজকেন্দ্রিক বা রাষ্ট্রকেন্দ্রিক হই, তো ওই ব্যক্তি যখন মারা যায় তখন ওইখানে আরো বিভক্তি ঘটে। এ ধরনের বহু কারণ আছে। আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন তারা এখানে বলবেন। তো আমি যেটা বলি যে আমাদের মধ্যে যে অনৈক্যগুলো আছে, এই অনৈক্যগুলো দূর করার একটা সুযোগ এসছে। বাট বহুবার আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তারপরেও আমরা স্বপ্ন দেখি। আর স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে। আমরা কিছু, কিছু জায়গায় দেখেছি হেফাজতে ইসলামের, সেখানে আমরা ঐক্য দেখেছি। শরীফ শরীফের গল্পের সময় আমরা একটা ঐক্যবদ্ধ প্রয়াস দেখেছি। ফ্যাসিবাদের
পতনের জায়গা, একটা ঐক্যের জায়গা দেখেছি। তো মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে যে কোনো দাবি তারা আদায় করে নিতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর কিছু প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমরা এখনো স্বপ্ন দেখি যে আমাদের ভিতরে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা যদি ইসলাম, দেশ, মানবতা, তাদের কল্যাণে তাদের কথা বিবেচনা করতে পারি, তাহলে সামনে আমাদের বড় একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ আসছে। এবং আমি মনে করি যে যেই সুযোগটা তৈরি হয়েছে, এই ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এই সুযোগটা লুফে না নিতে পারি, আগামী 50 বছরেও এই সুযোগটা আমাদের আসবে না। আমার কথার সাথে কারো ব্যক্তিগত দ্বিমত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি। দেখুন, ইসলামী যে শক্তি আছে, ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করার পদ্ধতি কি হবে তা নিয়ে আমাদের অনেকের দ্বিমত আছে। আমার ব্যক্তিগত মতামত থাকতে পারে, আমার শায়েখ আছে তার ব্যক্তিগত মতামত থাকতে পারে। কিন্তু মুসলমানরা, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হলে সমাজ যে একটা ইসলামাইজেশন হবে, এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে, দেখুন, আমরা 5ই অগস্টের পূর্বে ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে গরুর গোশত নিষিদ্ধ ছিল, যেখানে কোরআন তেলাওয়াতের কারণে বিভাগীয় প্রধানকে শোকজ করা হয়েছে, ছাত্রদেরকে যেখানে বয়কট করা হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে, সেই ঢাকা ইউনিভার্সিটিতে সিরাত কনফারেন্স হয়েছে, সিরাত মাহফিল হয়েছে, যেখানে দিন চর্চার একটা সুযোগ আসছে। তো ইসলামাইজেশন একটা হওয়া, এইটা কিন্তু একেবারে কম না। এখন খেলাফত কায়েমের পদ্ধতি কি হবে, কোরআনের শাসন পদ্ধতি কি হবে, সেটা নিয়ে বিস্তর মতবিরোধ থাকতে পারে। বাট একটা জায়গায় আমরা সবাই ঐক্যমত, যে ইসলামী দলগুলো যদি তারা ঐক্যমতে পৌঁছতে পারে, যদি ইমামায়ে কেরাম ঐক্যমতে পৌঁছতে পারে, আমরা ইসলামের কাজগুলো করার জন্য আমাদের একটা সুযোগ তৈরি হবে। ইসলামকে প্রচার প্রসার করার আমরা যে সুযোগটা পাবো, যাতে সমাজকে আমরা ইসলামাইজেশন করতে পারবো, নিউ জেনারেশন যারা আসবে তাদের সামনে আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে আসবে। সুতরাং আমাদের আলোচনা যাদের কর্ণকুহরে পৌঁছবে, আমরা সবাইকে ওদের আহ্বান জানাবো, বিশেষ করে যারা রাজনৈতিক ময়দানে যারা কাজ করে, ইসলামের যে রাজনৈতিক দলগুলো আছে, আগামীতে প্রত্যেকে একটা রাজনৈতিক ঐক্য তৈরি হবে, একটা শীষে ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা সেকুলার স্টেট কায়েম করতে চায়, যারা সেকুলার মতাদর্শের আছে, তাদের বিরুদ্ধে আমাদের একটা মজবুত একটা কিল্লা, একটা দুর্গ হবে, একটা শক্তি হবে। পরবর্তীতে এদেশে ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী বা কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো একটা কিছু পাশ করতে গেলে তাদের যেন শতবার চিন্তা করতে হয়। শরীফার গল্প যেন ইচ্ছে করলে ঢুকে দিতে না পারে, তারা যেন এই ট্রান্সজেন্ডারবাদের মতো, তারপরে এলজিবিটি কিউর মতো এরকম কোনো কিছু ইচ্ছে করলেই তারা ঢুকানোর পূর্বে শতবার যেন চেষ্টা করবে। এই সুযোগটা অন্তত আমাদের সামনে আসবে। আর যদি আল্লাহ রহম করে, তাহলে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে আমাদের আরো অপরচুনিটি আমাদের সৃষ্টি হবে। এই জন্য আমি আজকের এই আল মুনতাদার এই আয়োজন থেকে সবাইকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই একসাথে কাজ করি। মতবিরোধের জায়গা রাখেন, আমরা বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের মতবিরোধটা আমরা যদি মানহাজ বলি, আকীদা বলি, এগুলো রাখি। রাজনৈতিক একটা ঐক্য হতে, এটা আমি মনে করি যে অন্ততপক্ষে বৃহত্তর স্বার্থে আমরা এই জায়গাটায় আমরা এক জায়গা হতে পারি। ইত্তেহাদ মাল ইখতিলাফ, যে আমাদের বৈচিত্র্যের মাঝে আমরা একটা ঐক্য চাই। যদি এটা হয়, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষমান থাকবে ইনশাআল্লাহ। দেখুন, একটা জায়গায় আমরা কিন্তু একমত, কোরআনের শাসন বাংলাদেশে কায়েম হোক, এই ব্যাপারে কি আমাদের কারো দ্বিমত আছে? যারাই আছে, সুন্নি ঘরানার বলেন, কওমি ঘরানার বলেন, তারপরে সালাফি আহলে হাদিস বলেন, বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হোক, এই ব্যাপারে মনে হয় কারো কোনো দ্বিমত নাই। যদি কোনো ব্যক্তি কোরআনের শাসন কায়েম হোক এর সাথে দ্বিমত পোষণ করে, তাকে তো আমরা মুসলিমের কাতারেই আমরা কাউন্ট করি না। সুতরাং কোরআনের শাসন কায়েম হোক, এই ব্যাপারে তো আমরা একমত, এই জায়গাটা তো আমরা একমত। তো এই জায়গায় যদি একমত হই, ধরেন বাংলাদেশে অনেকগুলো দল আছে, ধরেন সেকুলার পন্থী যারা আছে, তারা কোরআনের শাসন কায়েম হোক তারা চায় না, তারা শরিয়া আইন চায় না, তারা খেলাফত ব্যবস্থা চায় না। আমি চাই, আমার এই সুন্নি ভাই চাই, আমার সালাফি ভাই চাই, তাহলে এই জায়গায় তো আমরা একমত। সুতরাং আপনি আমার সাথে ঐক্য করবেন না, তাই হলে কি যে সেকুলার তার সাথে ঐক্য করবেন? আপনি আমার সাথে ঐক্য না করার অর্থই হচ্ছে সেকুলার। আমি বলি, আপনি আমার সাথে ঐক্য না করার অর্থই হচ্ছে যে আপনি সেকুলারের দল ভারী করা। ধরেন দুজন মানুষ আছে, দুজনই আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন পড়ে না, আপনি কাকে সাপোর্ট দিবেন? নিঃসন্দেহে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি তাকে সাপোর্ট দিবেন, সে আপনার দিনই ভাই। সুতরাং এই জায়গাগুলোতে আমরা সবাই যদি একটু উদার হই, তাহলে এই কথা আর কেউ বলবে না যে অমুকের সাথে ঐক্য হবে না, তমুকের সাথে ঐক্য হবে না। হ্যাঁ, আপনার কাছে যদি এর চেয়ে ভালো কোনো বিকল্প থাকে, তাহলে সেটা পেশ করেন, যে আসেন আমাদের কাছে এই একটা বিকল্প আছে, আমরা এই বিকল্প এটা নিয়ে আমরা ওদেরকে মোকাবেলা করব।
সুতরাং যেই সুযোগ আমাদের তৈরি হয়েছে আমরা যেন এই সুযোগটাকে নষ্ট না করি। আসুন আমরা যেহেতু এই জায়গাটায় একমত যে আমরা কোরআনের শাসন চাই, আমরা খেলাফা ব্যবস্থা চাই, আমরা শরিয়া আইন চাই, এই জায়গাটায় আমরা একমত। হ্যাঁ, পদ্ধতিটা কি হবে, কোন পদ্ধতিতে কায়েম হবে, সেই জায়গা আপনার সাথে মতবিরোধ। আরেকজন শরিয়া আইনই চায় না, তাহলে তার সাথে আপনার অনেক যোজন যোজন দূরত্ব, আর আপনার সাথে আমার দূরত্বটা কম। আমরা একটা জায়গায় একমত যে কোরআনের আইন চাই, শরিয়া আইন চাই, পদ্ধতিটা নিয়ে আপনার সাথে আমার একতলাফ। আর একজন শরিয়া আইনই চায় না, তাহলে ভাই আপনার সাথে তো আমার 80% ঐক্য আছে, 20% মতবিরোধের জায়গা আছে, আর একজনের সাথে আপনার 100%ই অনৈক্যের জায়গা। এখন আপনি কার সাথে যাবেন, তার সাথে যাবেন, আমার সাথে যাবেন? এই জায়গাগুলো আমাদের আসলে একটু ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার। জাযাকুমুল্লাহ খায়ের। একটু কথা বলতে চাই, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি আলী আসগর ভাই, কি যেন বলতে চাচ্ছিলেন? আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আলোচনাগুলো সবারই কাজে লাগবে। আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যেটা জাতির জন্য এখন একান্ত প্রয়োজন। জাতির অন্যান্য কাজের চাইতে এখন এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে মনে হয় আমরা ইসলামিস্ট যারা আছি তারা 50 বছর এগিয়ে যাব। সুতরাং এই জায়গাতে আমাদের মনে হয় আরো গুরুত্ব দেওয়া উচিত এবং এই বিষয়গুলো নিয়ে আরো ডিসকাস করা দরকার। নেক্সট টাইম আবার যখন বসবো তখন আপনার সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।